ময়মনসিংহে ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দেখে বাসা খুঁজতে গিয়ে দুই নারীর প্রতারণার ফাঁদে পড়ে মোবাইল, ল্যাপটপ, নগদ 25,000 টাকা খুইয়েছেন সরকারি আনন্দমোহন কলেজের গণিত বিভাগের এক ছাত্র। দুই প্রতারক নারীর নাম হলেন সাদিয়া জাহান ওরফে নেগলা ও ফারিয়া আক্তার ওরফে পায়েল। তাদের দুজনের বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলায়। সাদিয়া জাহান ময়মনসিংহ কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, আর ফারিয়া আক্তার তারাইল উপজেলার সহিলাটি মুক্তিযোদ্ধা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী। ফেসবুকে দুই তরুণীর বিলাসী জীবনের ছবি, ভিডিও পাওয়া গেছে। জানা যায় এই দুই তরুণী পারিবারিকভাবে সচ্ছল না হলেও তাদের এই বিলাসী জীবনের উৎস কি। এদিকে টুলেট বিজ্ঞাপনের ফাঁদে প্রতারণার ঘটনা প্রকাশ ও দুই তরুণীকে গ্রেপ্তারের পর তাদের ফেসবুকে বিলাসী জীবনের ছবি ও ভিডিও প্রকাশ হতে থাকে। কলেজ পড়ুয়া দুই তরুণীর বিলাসী জীবন ও প্রতারণা নিয়ে ফেসবুকে নানা আলোচনা শুরু হয়। জানা যায় এই নারী চক্রটি নগরীতে বাসা ভাড়া নিয়ে ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপে সাবলেট ভাড়ার জন্য কলেজ, বিশ্ববিদ্যালয় ও সম্ভ্রান্ত পরিবারের ছেলেদের মেসেজ পাঠায়। এরপর বাসা দেখতে এলে তাদেরকে আটকে রেখে নানাভাবে প্রতারণা করে। প্রতারণার ফাঁদ ও ঘটনার সূত্রপাত ভুক্তভোগী শিক্ষার্থী নাজমুল হাসান ওরফে নাইম আনন্দমোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র। জানা যায় তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়। বর্তমানে তিনি ময়মনসিংহ শহরের একটি মেসে থাকেন। সম্প্রতি ট্রেনের শব্দে পড়াশোনার সমস্যা হওয়ায় তিনি একটি বাসা খুঁজছিলেন। গত বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর তিনি ফেসবুক গ্রুপের সাবলেট ভাড়ার বিজ্ঞাপন দেখে ময়মনসিংহ শহরের গুলকিবাড়ি এলাকার ফখরুজ্জামান টাওয়ারে বাসা দেখতে যান। নাজমুল হাসান জানান, ওই বাসায় যাওয়ার পর 4 তরুণী ও 4 তরুণ মিলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাকে মারধর করা হয় এবং তার কাছ থেকে মোবাইল, ল্যাপটপ ও নগদ 25,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়। চক্রটি তাকে হুমকি দিয়ে একটি লিখিত মিথ্যা জবানবন্দি নিতে বাধ্য করে যে তিনি সেখানে অসৎ উদ্দেশ্যে গিয়েছিলেন। এরপর তাকে অস্ত্রের মুখে এটিএম বুথে নিয়ে গিয়ে আরো 20,000 টাকা তুলে নেওয়া হয় এবং কাউকে কিছু জানালে তাকে ক্ষতির হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শিবুল ইসলাম জানান, এই চক্রটি পরিকল্পিতভাবে কাজ করে। তারা শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে টুলেট বিজ্ঞাপন দিয়ে সম্ভ্রান্ত পরিবারের ছেলেদের আকৃষ্ট করে। এরপর তাদের জিম্মি করে আপত্তিকর ছবি তুলে এবং মারধর করে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত দুই তরুণী প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এবং এই চক্রটির সাথে আরো অনেকেই জড়িত আছে। পুলিশ তাদেরকেও গ্রেপ্তার